হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি আমি টেলিকম অ্যাপের ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মধ্যে দেখেন আমি দেখাচ্ছি টেলিকম অ্যাপের মধ্যে আরও কী আপনার এখানে অ্যাড করেছি, তা এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। অনেকেই অনেক কিছু জানতে চান, তার জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসছি। আর এখানে দেখেন আপনার অনেক কিছু কিন্তু আসছে। এই ভিডিওর ভিতরে আমি সব কিছু দেখাচ্ছি আপনার এ টু জেড। আর এই অ্যাপটা আমি তৈরি করে এখনই দেখাচ্ছি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম শুধু দেখানোর জন্য। আর এই অ্যাপটি এখন আমি তৈরি করব, তার জন্য এরকম ফিউচারটা আমি দেখিয়ে নিলাম আপনাদেরকে। এই হোম স্ক্রিনটা এরকম হবে। আর এটা কিন্তু আপনার অটো অ্যাড ব্যালেন্স, অটো রিচার্জ হবে। দেখেন এটা যে অটো অ্যাড ব্যালেন্স, আমি দেখেন এই যে ড্রাইভ ব্যালেন্স, ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি ড্রাইভ ব্যালেন্স অ্যাড করব, তার জন্য এখানে নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে অটো অ্যাড ব্যালেন্সের এই যে অপশনটা চলে আসছে, ঠিক আছে। তারপরে যদি আমরা ধরেন 600 টাকা দিলাম, নেক্সট অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে বিকাশ আপনারই চলে আসছে। এখন আমরা ব্র্যাগে চলে আসব। আসার পর এখন আমরা এই অ্যাপটা তৈরি করব। তৈরি করার জন্য আমরা কি করব, এখান থেকে প্রথমে আমরা হোস্টিংয়ে চলে যাই, ঠিক আছে। প্রথমে হোস্টিংয়ে চলে যাই, আমাদের একটা সাবডোমেন ক্রিয়েট করব। আপনারা চাইলে মেইন ডোমেনে নিতে পারেন বা সাবডোমেনে নিতে পারেন, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আগেই। আপনারা চাইলে আপনাদের মেইন ডোমেনে নিতে পারেন, সাবডোমেনে নিতে পারেন। আমরা এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা সাবডোমেন ক্রিয়েট করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটা সাবডোমেন নেম দিব। আমি সাবডোমেন নেম দিচ্ছি। এখানে সাবডোমেন নেমটা দিতে হবে, আমার সাবডোমেন নেমটা একটু করে নেই, কপি করে নেই। সাবডোমেন দেবো ডেমো ডট উপায় ও পাই টেলিকম টেলিকম টিওপি টপ। এটা আমি একটা সাবডোমেন নেম দিয়ে দিলাম। দেখেন সাবডোমেন নেম দেওয়ার পর আমার কিন্তু এখন একটা সাবমিটে ক্লিক করে দেবো, এটা আমার সাবডোমেন ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমার সাবডোমেন ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আবার সি প্যানেলে আসার পর আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করব। এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করে দেবো, ঠিক আছে। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর আমাদের যেই সাবডোমেনটা ক্রিয়েট হয়েছে, আমাদের এই সাবডোমেনটা খুঁজে বের করব। সাবডোমেনটা খুঁজে বের করার জন্য আমাদের এই যে সাবডোমেনটা, ঠিক আছে, আমরা এটার মধ্যে আমরা আপলোড করব। আপলোড করার জন্য আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা যেটা আছে এটা আমরা ডিলিট করে দেব। তারপর এখানে আমরা আপলোড করব ফাইলটা আপলোড করার জন্য আমরা চলে যাব আমাদের এখানে কোন জায়গায় আমাদের সার্ভার ফাইলটা আছে, অ্যাডমিন সার্ভার ফাইলটা, এটা এখানে আপলোড করতে হবে। আমরা এখানে গিয়ে তারপরে এখানে গেলাম, যাওয়ার পর আমাদের এই যে অ্যাডমিন ফাইলটা আছে, ঠিক আছে, এটা আমরা এখানে আপলোড করে দেব। এই যে আপলোড হচ্ছে, এটা আপলোড হোক। তারপরে আমরা কি করি, এখান থেকে আমরা এটা একটু মিনিমাইজ করে আমরা চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলাম, একটু অপেক্ষা করতে হবে ওপেন হতে। আর আপনারা চাইলে আমার কাছ থেকে এটা কম টাকার ভিতরে নিতে পারেন, আমার এই অ্যাপ নিতে পারবেন, এরকম ডিজাইনের অ্যাপ নিতে পারবেন খুবই কম টাকার ভিতরে। আর সোর্স কোড চাইলে সোর্স কোড নিতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার টেলিগ্রামে, এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল, এটা আমার টেলিগ্রাম চ্যানেল। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে দেখেও ঘুরে আসতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর আমাকে ইনবক্স করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, ইনবক্স করার লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আমাকে সাথে ইনবক্স করতে পারেন খুবই কম টাকায় নেওয়ার জন্য। আর এখন আমরা ফাইলটা ইনপুট করব। ফাইলটা ইনপুট করার জন্য আমরা চলে যাব এখান থেকে আমাদের টেলিকম সার্ভারটা এখানে আপলোড করার জন্য আমরা চলে যাব এখানে। তারপরে এই যে এখানে দেখেন, এই যে এটা আমরা ওকে করে দিলাম, তারপরে এখানে আপলোড হয়ে যাচ্ছে। এটা আপলোড হোক, আমরা দেখি একটু কীরকম আপলোড হয়েছে কিনা। এখানে অ্যাডমিন ফাইলটা দেখেন, এটা কিন্তু পুরোটা আপলোড হয়ে গেছে। এখন গ্রিন স্ক্রিন হয়ে গেলেই আমরা কিন্তু এটা এখন করব। হয়নি আমাদের এখানে, এটাও আমাদের হচ্ছে।
আপনারা নিতে চাইলে খুবই কম টাকার ভিতরে এই অ্যাপটি নিতে পারবেন। আর এ টু জেড আমি এইটার ভিতরে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওর ভিতরে এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের উপকারে আসবে। আর আপনারা উপকারে আসলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমার কাছ থেকে নিতে হবে তা কোনো কথা না। আপনারা চাইলে অন্য জায়গা থেকে নিতে পারেন এই টেলিকম সার্ভার। আমার কাছ থেকে নিতে চাইলে ভাই অনেক সুযোগ সুবিধা পাবেন। আর অনেকই প্রশ্ন থাকে, ভাই এটা কি আসলে সত্যি সত্যি কাজ করবে, আর এটা কি রিয়েল? ভাই এটা 100% রিয়েল। আপনারা আমার কাছ থেকে নিতে পারেন খুবই কম টাকার ভিতরে এই টেলিকম সার্ভারটা নিতে পারবেন। আর সকল কিছু সুযোগ সুবিধা পাবেন। 24 থেকে 7 ঘন্টা আপনার সাপোর্ট পাবেন। আশা করি আপনারা আমার কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন। আপনারা একবার নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন কীরকম ভালো আপনারা আমার কাছ থেকে সাপোর্ট পান, তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু আমার এখানে দেখেন সব কিছু কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। আর এটা ইনপুট কীভাবে করতে হয় সব কিছু আপনাদেরকে আমি এ টু জেড কিন্তু দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো টিউটোরিয়াল আমি এখানে দেখিয়ে দেবো এই ভিডিওর ভিতরে। পুরো টিউটোরিয়াল একটা আমি তৈরি করতেছি আপনাদের জন্য, এ টু জেড এই ভিডিওর ভিতরে আপনারা পাবেন। আচ্ছা এখানে দেখেন এই যে এখানে কিন্তু এখানে কি কি চেঞ্জ করতে হবে না করতে হবে সব এ টু জেড আমি আপনাদেরকে এই ভিডিও ভিতরে দিকে দিচ্ছি। আর এখানে আমি আমার এই যে এই অ্যাপটা কিন্তু তৈরি হবে, ঠিক আছে। এখন আমরা যদি সি প্যানেল যাই, দেখেন এখানে কিন্তু আমার হোস্টিংয়ে অ্যাডমিন ফাইলটা আমার কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এটা একটু ডিলিট করে নেই। এটা আমরা ডিলিট করে নেওয়ার পর এটা কিন্তু আমরা এটা এখন আমরা মাউসের রাইট বাটনের ক্লিক ধরে তারপরে এখানে আমরা কিন্তু এইটা এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করে দিব, তারপর এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে দিব। তারপর আমাদের একটু ওয়েট করতে হবে। এটা আমাদের এটা হয়ে গেলে তারপরে আমাদের এই যে এটা আমরা এটা ডিলিট করে দেব, ঠিক আছে। এটা আমাদের আর দরকার নেই। তারপরে এটা আমরা ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা এখানে চলে আসব, এখানে চলে আসব, ঠিক আছে। এই যে এটা আমরা এটাতে চলে আসব। এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে আমাদের ডাটাবেসে ক্রিয়েট করার জন্য আমরা একটা নাম দিব, হলো যেই নামে আমরা এই করেছি ডেমো, এটা করেছি আমরা এই নামে একটা আমরা ডাটাবেস ক্রিয়েট করতেছি। আপনাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করবেন সেটা মনে রাখবেন, ঠিক আছে। মনে রাখবেন তাহলে আপনাদের উপকারে আসবে। আর যদি মনে না রাখেন তাহলে কিন্তু আপনাদের একটু সমস্যা, বুঝতে পারছেন কীরকম সমস্যাটা হতে পারে। তার জন্য আমরা এখানে ক্রিয়েট ইউজার এখানে ক্লিক করে দিব। তারপর আমরা এখানে ক্লিক করে দিব, এখানে মেক চেঞ্জে ক্লিক করার পর আমাদের কিন্তু ডাটাবেস একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আরেকটা ডাটাবেস আমাদের ক্রিয়েট করতে হবে। এখানে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আবার এখানে, তারপরে নেক্সট ক্লিক করলাম, তারপরে আবার এখানে আপনার আমি যেভাবে করতেছি আপনারা এ টু জেড এভাবে করবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা যদি এভাবে না করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যায় পড়বেন। তার জন্য আমি এ টু জেড আপনাদেরকে এই ভিডিও ভিতরে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু ভাই এটা বুঝতে পারবেন না। আর এখন কিন্তু আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আবার এখানে হোম স্ক্রিনে চলে যাবো সি প্যানেলের। তারপরে আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে তো আসলাম। ফাইল ম্যানেজারে আসার পর আমরা এখানে ক্লিক করব। এই যে ফাইলটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। এই ফাইলটাতে ক্লিক করে দেব। আপনারা এই ফাইলটাতে ক্লিক করবেন। ফাইলটাতে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করবেন হলো এই যে এখানে। তারপরে আমরা এখান থেকে এই যে ডাটাবেস এখানে ক্লিক করবেন। তারপরে এডিট, এখান থেকে আপনার এই নেমটা চেঞ্জ করতে হবে। এখানে এই নেমটা চেঞ্জ করে দিবেন। আমার কিন্তু এই নেমটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। তারপরে ক্লোজ। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা এটা হয়ে গেছে, এখন থেকে আমরা চলে যাব এই যে পিএইচপি মাইস্কেল অ্যাডমিন, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করে দেব। এখানে আমরা ক্লিক করে দিলাম। তারপর এখানে একটু ওয়েট করতে হবে আমাদের। আর এই ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তাহলে কিন্তু আপনার কীভাবে অ্যাপস তৈরি করতে হয় টেলিকম অ্যাপস, তাহলে বুঝতে পারবেন না। আর যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে আপনার অ্যাপসটা তৈরি করতে হয়। আর এখান থেকে আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি সেই ডাটাবেস ক্রিয়েট
করেছি, এখানে আমাদের কোন ডাটাবেসটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তার জন্য এই যে দেখেন আমি ডাটাবেসটা কিন্তু খুঁজে বের করেছি। আমার মাউসটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন আমি কিন্তু আবার মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা আমার ডাটাবেস, এইটা আমার ডাটাবেস। এখানে কিন্তু আমার দুইটা ডাটাবেস, ঠিক আছে। এই দুইটা ডাটাবেসের মধ্যে আমাদের কিন্তু মাইস্কেল ডাটাবেস আপলোড করতে হবে। তার জন্য এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে দেখেন এই যে চুজ ফাইল, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। চুজ ফাইলে ক্লিক করার পর আমাদের যে ডাটাবেসটা সেটা আমাদের এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমাদের এটা ক্লিক করে দিলাম ডাটাবেস, তারপরে এখানে ইনপুটে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। দেখেন আমার কিন্তু এটা ইনপুট হয়ে গেছে। তারপরে আমরা কি করব, এখান থেকে আমাদের এটাতে ক্লিক করে দেবে, আবার নিচেরটাতে আমাদের এটাতে আরেকটা মাইস্কেল ডাটাবেস আপলোড করতে হবে। এটাতে ক্লিক করলাম, করার পর আমাদের আবার এখানে ক্লিক করতে হবে। দেখেন এখানে ক্লিক করতে হবে। তারপর আমরা এখান থেকে ইনপুটে আবার ক্লিক করলাম, তারপর চুজ ফাইলে ক্লিক করার পর আমাদের এই যে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ইনপুট আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কিন্তু ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কিন্তু আরেকটা কাজ করি। এখন আমাদের যেই ডোমেনটা, এটা কিন্তু দেখেন এই যে এটা আমরা এখন যদি এখানে ব্রাউজারে সার্চ করি তাহলে দেখেন কি দেখাচ্ছে। আমি একটু আপনাদেরকে এটাও দেখিয়ে নিই যে কি দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু বলতেছে আপনার ডোমেন আপনার অ্যাক্সেস দেওয়ার জন্য, তার জন্য আমরা ডোমেন অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা চলে যাব এই যে এখানে লেখা ডোমেন অ্যাক্সেস, ঠিক আছে। ডোমেন অ্যাক্সেসে ক্লিক করলাম। ডোমেন অ্যাক্সেসে ক্লিক করার পর আমরা কি করব, একটু নিচে এসে পড়বো। তারপরে এখানে একটা কপিতে ক্লিক করে দিব। আমরা এটা কপি করব, ধরেন এটা আমরা কপি করব। কপিতে ক্লিক করে দিব। তারপরে এখানে কপিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কি দেখাচ্ছে, আমাদের এখানে ডোমেনটা দিতে হবে। ক্লিক করলাম, করার পর এখানে আমাদের ডোমেনটা দিতে হবে। আমাদের এখানে ডোমেনটা দিয়ে দিলাম। এটা দিবেন না কিন্তু, এই যে আমি যেভাবে দিতেছি আপনারা ঠিক সেভাবে দিবেন, এভাবে দিবেন। দেওয়ার পর এখান থেকে আমরা চলে আসব। এখানে কিন্তু আমাদের একটা ডাটাবেস দিতে হবে। ডাটাবেস দেওয়ার জন্য আমরা এই যে আমাদের ডাটাবেসটা এটা কপি করতে হবে। আমার এই ডাটাবেসটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। এই যে ডাটাবেসটা আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের ডাটাবেসটা দিয়ে দিবেন। তারপর ডাটাবেস দেওয়ার পর এখান থেকে আমরা সব এটু যে ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন। চেক করার পর আপনার এখানে এই যে গো বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর আমরা যদি ক্লিক করি এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাক্সেসটা হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে। তারপর আমরা যদি এখান থেকে বিডি এটা যদি আমরা এখানে সার্চ করি তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু হোস্টিংয়ের এটা চলে আসছে, ঠিক আছে। এটা চলে আসছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে নেই। এখানে যদি আপনারা কোম্পানির নেম চেঞ্জ করতে চান, আপনার এটার নেম চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, এই যে এখানে চলে আসবেন। দেখেন এখানে লেখা আছে এই যে কোম্পানি। দেখেন আমি আপনাদেরকে আবার মার্ক করে দেখিয়ে দিই, এই যে কোম্পানি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। চাইলে এটা অ্যাডমিন প্যানেলতেও চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে এখানে নেমটা চেঞ্জ করতে পারবেন। আমি দিব কি ডেমো দিলাম, ঠিক আছে। তারপরও আচ্ছা আমি এখান থেকে কপি করে দিয়ে দিই, এতবার টেক্সট করা তো সম্ভব না। আমি এটা চেঞ্জ করার পর দেখেন আমার কিন্তু ওই জায়গায় চেঞ্জ হয়ে যাবে। মাঝখানে পেজটা দিয়ে নেই। তারপর দেখেন আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আপনার এই যে এখানে একটা লোগো আছে, এই লোগোটা আপনারা ঠিকঠাক দিয়ে দিলে এখানে তাহলে আপনাদের এই জায়গায় লোগোটাও চেঞ্জ হয়ে যাবে। অ্যাডমিন লগ ইন করার পর আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন আমাদের যে এটা চেঞ্জ করলাম নেমটা, আমরা নিচে আসব। নিচে আসার পর আমরা এখানে ক্লিক করব। এই যে গো বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এখন এই নেমটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখন কিন্তু এই নেমটা চেঞ্জ হয়ে গেছে, ডেমো টেলিকম লেখা। তার জন্য আমরা এখন কি করব, এটা আমাদের তো হয়ে গেছে। তার জন্য আমরা কি করি, এখান থেকে আমরা আগে যেটা করি কাজটা হলো আমরা ইয়াতে চলে যাই। আমরা চলে আসি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমরা প্রথম আপনাদেরকে দেখেছি এখানে প্যাকেজ নেমটা, এটা আমি একজনকে
এই যে এখানে দেখতে পাচ্ছেন মিজান টেলিকম, এটা হলো কি জন্য, এটা আমি একজনের অ্যাপ মেক করে দিয়েছি, তার জন্য এটা কিন্তু লেখাটা আছে মিজান টেলিকম, বুঝছেন? কারণ দেখেন ভাই, এটা আপনারা অনেকেই অ্যাপস তৈরি করে নেন, তার জন্য এক একজনের এক এক নামে করা হয়। এখন আমরা যদি এখানে ক্লিক করি, এই যে অল, তারপরে আমরা এখান থেকে লিখব ডেমো, ডেমো দিয়ে দিলাম। তারপরে এখানে এটা আপনারা কী করবেন, এখানে অল দিয়ে দিবেন, তারপরে এখানে রিফ্যাক্টর, তারপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গেছে। আমার এটা এখান থেকে আবার এখানে টিক মার্কটা দিয়ে নিব, দেওয়ার পর আমার কিন্তু এখানে হয়ে গেছে। দেখেন এখন কিন্তু ডেমো টেলিকম, এর আগে ছিল মিজান টেলিকম, কিন্তু এটা আপনার যার নামে এখানে প্যাকেজ নেমটা দিবেন তার নামই হবে। তারপরে আমরা এখান থেকে কী করব, আবার এই যে গ্রেডেল, বিল্ড গ্রেডেলে আসবো, আসার পর এখানে আবার লিখব ডেমো, ঠিক আছে? এখানে ডেমো দিয়ে দিলাম, তারপর এখানে ডেমো, এখানে দুই জায়গায় প্যাকেজ নেমটা চেঞ্জ করে নেবেন, তারপর এখানে সিন নামে ক্লিক করে নেবেন, ঠিক আছে? ভিডিওটা অনেক লং হবে, আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। আর এখানে কিন্তু আমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ হলো। তারপরে আমরা যেটা করব, এখান থেকে আমরা চলে যাব আবার এই যে আর ইএস, এটাতে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ভ্যালুয়েস ক্লিক করে দিব। তারপর এখানে আমরা সেটিংসে ক্লিক করে দেব, স্ট্রিংস এখানে ক্লিক করে দিব। স্ট্রিংসে দেওয়ার পর আমরা এখান থেকে নেমটা চেঞ্জ করে নেব, আমরা দিব কি ডেমো, ডেমো দিলাম, ঠিক আছে? ডেমো টেলিকম। তারপর আমরা এখান থেকে আবার লোগো চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, এখান থেকে লোগোটা চেঞ্জ করার জন্য এই যে এটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? এটা ডিলিট করে দিবেন, এই মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে এখানে এগুলা ডিলিট করে দিবেন। আমি এখন এটা ডিলিট করতেছি না, এটাও ডিলিট করে দিবেন, এটাও ডিলিট করে দিবেন, এই যে এখানে। তারপর ডিলিট করে দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে, তারপরে এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার লোগোটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আমি লোগো চেঞ্জ করব না, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এইভাবে লোগোটা চেঞ্জ করতে হবে। লোগোটা চেঞ্জ করার জন্য তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে যে আপনাদের যে জায়গায় আপনার লোকেশনের লোগোটা আছে, এখান থেকে লোকেশনের লোগোটা এখানে দিয়ে নেবেন, ঠিক আছে? দেওয়ার পর তাহলে আপনার এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপরে ফিনিশে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তারপর আপনার এখান থেকে আমরা এটা লোগো চেঞ্জ করা হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে এটা ক্লোজ করলাম। তারপর এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা সার্ভার নেমটা চেঞ্জ করতে হবে, আমাদের সার্ভার নেম। আমরা এখানে আসলাম, আসার পর আমাদের এই সার্ভার নেমটা কপি করতে হবে, এটা কপি করলাম। কপি করার পর আমাদের এখানে এই যে ইউআরএল, এখানে ক্লিক করতে হবে, তারপর এখানে আমাদের এটা ক্লিক করতে হবে, ঠিক আছে? এখানে চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করে দিলাম। এটা একটা চেঞ্জ হলো, আপনার চারটা চেঞ্জ করতে হবে এভাবে। স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আমার এটা আবার চেঞ্জ করে দেব, এই যে চেঞ্জ করে দিলাম। তার পরবর্তীতে আমরা এখানে ইয়াতে ক্লিক করে দিলাম, সাইনিংয়ে ক্লিক করে দিলাম, তারপর আমরা এখান থেকে এটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? চেঞ্জ করে দেওয়ার পর আপনার এখানে চেঞ্জ করতে হবে, আপনার চারটা জায়গায় চেঞ্জ করবেন, তাহলে আপনার হয়ে যাবে। দেখে দেখে আপনার গুনে গুনে চারটা জায়গায় চেঞ্জ করবেন, তাহলে আপনার টেলিকম সার্ভার তৈরি করা হয়ে যাবে, ঠিক আছে? আমি যেভাবে দেখালাম আপনারা A to Z এভাবে চেঞ্জ করবেন, তাহলে আপনাদের হবে। এখন আমার সকল কিছু চেঞ্জ করে শেষ, এখন আমার আর কিছু করতে হবে না। এখন আমরা অ্যাপ বিল্ড করব। অ্যাপ বিল্ড করার জন্য এখানে আমরা এই যে বিল্ড অপশানে ক্লিক করব, তারপরে এই যে এখানে জেনারেট সাইন্ড অ্যাপ বিল্ড এপিকে এখানে ক্লিক করে দেব, তারপরে এখানে নেক্সট, তারপরে আমাদের ক্রিয়েট এখানে, তারপরে লোকেশনটা আমাদের নিয়ে নিতে হবে, কোন জায়গায় লোকেশনটা এটা, তারপরে এখানে একটা নেম দিতে হবে, আমি দেব ডেমো, দিয়ে দিলাম। যেহেতু ডেমো টেলিকম তৈরি করতেছি তার জন্য ডেমো দিয়ে দেবো। তারপরে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, এটা হলো ডিফল্ট পাসওয়ার্ড। আর আপনাদের যেটা ভালো মনে রাখার জন্য সেটা আপনারা সিকিউরিটির জন্য আপনাদের একটা মন মতন পাসওয়ার্ড দিবেন। আমি আমার মন মতনে দিচ্ছি না, এখানে ডিফল্ট দিয়ে দিচ্ছি সকল কিছু। আর এখানে আমি ডেমো দিয়ে দিলাম, আপনারা এভাবে সংক্ষিপ্ত দিয়ে দিলেও হবে। তারপরে এখানে ওকে, তারপরে এখানে সব কিছু আমার কিন্তু A to Z হয়ে গেল। তারপর আমরা নেক্সট, তারপরে এই যে রিলিজ মোড, এখানে ডিবাগ মোডে দিবেন না, রিলিজ মোড দিবেন। তারপরে ক্রিয়েট নাও, ক্রিয়েটে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপরে কিন্তু দেখেন আমার কিন্তু এখানে অ্যাপসটা বিল্ড হচ্ছে,
আপনাদেরকে আমি A to Z দেখিয়ে দিচ্ছি কিন্তু। তারপরে আমরা যদি এখন আমরা একটু অ্যাডমিন প্যানেলটা লগ ইন করতে চাই, আমরা যদি অ্যাডমিন লিখে এখানে করি, তারপর আমরা যদি এখানে পাসওয়ার্ড দিই, তাই দেখাচ্ছে কি এখানে ডোমেন মানে হোস্টিং থেকে অ্যাক্সেস দেওয়ার জন্য, এই যে হোস্টিং থেকে অ্যাক্সেস দেওয়ার জন্য এটা কিন্তু দেখাচ্ছে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে সার্ভারে চলে আসতে হবে। এখানে আসার পর আমরা দেখেন এখানে লেখা আছে ডিভাইস, এই যে ডিভাইস লিস্টে আসবো। আসার পর আমরা এখানে দেখব এই যে এডিট নামে অপশন, লাস্টেরটা এডিট নামে অপশন। তারপরে আমরা এখানে আসব, এখানে এসে এখানে 1 করে দিব, 1 করে দিলাম, তারপরে গো করে দিলাম। করে দেওয়ার পর আমরা এখানে যদি আমরা যদি এখন এটা লগ ইন করতে চাই, তাহলে দেখেন কি আসে। এখন লগ ইন করতে গেলে আমাদের এটা লগ ইন হয়ে যাবে। দেখেন এখন কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। ও সরি, আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আমি পাসওয়ার্ড দিয়ে নেই, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপরে দেখেন এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তারপর দেখাচ্ছে যে অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট ইউর হোস্টিং কোম্পানি। এখানে এটা দেখাচ্ছে কী জন্যে, আমি এটাও দেখিয়ে দিই আপনাদেরকে এটা কী জন্য দেখাচ্ছে, আমি এটাও আপনাদেরকে সলভ করে দেখাচ্ছি। তারপর আমরা চলে যাব এখান থেকে মাল্টি পিএসপি ম্যানেজার, এখানে ক্লিক করে দেব। তারপর আমরা যেই এটা তৈরি করেছি, আমরা সাবডোমেনটা ক্রিয়েট করেছি, তার জন্য আমাদের সাবডোমেনটা ক্রিয়েট করার জন্য আমি এখানে সাবডোমেনটা বের করতেছি। এই যে এটা আমার সাবডোমেন, এটা যদি আমরা এখন কি করি, এখান থেকে পিএসপি ভার্সন এখানে অ্যাপ্লাই, তারপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখন যদি আমরা সার্চ করি এটা কিন্তু লক আউট হয়ে যাবে। দেখেন এখন আমরা যদি অ্যাডমিনে ক্লিক করি, তারপর আমরা পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কিন্তু এখন লগ ইন হবে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আমাদের আবার পাসওয়ার্ডটা দিতে হবে, পিন নাম্বার পাসওয়ার্ড। তারপর এটা লগ ইন হয়ে গেল। এখন কিন্তু এই লেখাটা দেখেন নেই, ঠিক আছে, এই লেখাটা এখন নেই। এখন আমরা যেটাই করি না কেন সকল কিছু এখানে কাজ করতে পারবো, ঠিক আছে, A to Z এখন আমরা কাজ করতে পারবো। তারপর আমরা এটা হয়ে গেল আমাদের অ্যাডমিন প্যানেল। এখন আমাদের অ্যাপটাও কিন্তু বিল্ড হয়ে গেল, যে অ্যাপটা আমাদের টেলিকম অ্যাপটা এটাও বিল্ড হয়ে গেল। তার জন্য আমরা এখানে কী করবো, এই যে লোকালে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন এটা হলো আমার এপিকেটা, ঠিক আছে, আমরা যেই অ্যাপটা তৈরি করেছি সেটা হলো এটা। এখন আমরা এটা আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু লগ ইন করে দেখাচ্ছি। এই যে আমি যে অ্যাপটা তৈরি করেছি, এই যে ডেমো লেখা দেখেন, এটা কিন্তু ডেমো লেখা, আমি কিন্তু লোগোটা চেঞ্জ করি নাই। লোগোটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিছি। এখন আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন অ্যাপটা কীরকম হবে আর রেজিস্টার অপশনটা কীরকম হবে, দেখেন এটা কিন্তু এরকম। তারপর আমরা যদি রেজিস্টার অপশনে ক্লিক করি, দেখেন এই যে এরকম দেখাচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে এনআইডি। আপনারা চাইলে এনআইডি অপশন ছাড়াটাও নিতে পারেন, আমার কিন্তু কিছু এনআইডি অপশন ছাড়াটাও আছে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এনআইডি অপশন ছাড়াটা, এই যে এনআইডি অপশন ছাড়া, এটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এনআইডি অপশন ছাড়া যায়, আপনারা এনআইডি অপশন ছাড়াও নিতে পারবেন, এনআইডি অপশনটাও নিতে পারবেন, দুইটাই নিতে পারবেন। এই যে এটা কিন্তু এনআইডি অপশন ছাড়া, রেজিস্টার অপশনে ক্লিক করলেই, এই যে রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এনআইডি অপশন ছাড়াটা চলে আসে, ঠিক আছে। তারপরে আমরা এটা বের হয়ে গেলাম। তারপরে এই যে এখানে যেটা এটা দেখাচ্ছে, এখন এটা আমি এখান থেকে রেজিস্টার করব না, আমি এখন আপনাদেরকে এটা যেহেতু এনআইডি কার্ড লাগবে, তার জন্য আমি এখান থেকে করতেছি না, আমি এখান থেকে না করে আমি আমার অ্যাডমিন প্যানেল থেকে করতেছি। করার জন্য আমি এখানে রিএসএলআর ক্লিক, তারপরে আমার এখান থেকে এই যে হাউসে ক্লিক করে দিলাম, তারপর অ্যাড রিসেলার, তারপর এখানে একটা ইউজার নেম দিব। ইউজার নেম দেওয়ার পর আপনার এখান থেকে এই যেভাবে করবেন, তারপর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নেবেন, পাসওয়ার্ড পিন, তারপরে একটা মোবাইল নাম্বার দিতে হবে। আচ্ছা আমি এখানে অ্যাকাউন্ট করব না, আমার একটা অ্যাকাউন্ট করা আছে, অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি অ্যাকাউন্ট করলাম না, অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। আমার দেখেন অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে। তার জন্য আমরা এখানে লগ ইন করে নিই।
এখানে আমি লগ ইন করে নেই। আমার অ্যাকাউন্ট যেহেতু করা আছে আমার মনে ছিল না। আমার অ্যাকাউন্ট করা আছে। আপনাদেরকে পাসওয়ার্ড আমি জানিয়ে দিলাম, সমস্যা নাই। পাসওয়ার্ড তো দেখতে পারলেন কী দিয়ে লগ ইন করেছি। আপনারা লগ ইন করে নেবেন এই পাসওয়ার্ড দিয়ে। আমার কাছ থেকে করবেন, অ্যাপটা নেবেন, নিয়ে তারপর আপনারা লগ ইন করে নিতে পারবেন আপনাদের মন মতো। আর এখানে দেখেন কিন্তু আমার এই যে এখানে অনেক কিছু দেখাচ্ছে না। আপনাদের যেগুলো আমি দেখিয়েছিলাম অনেক কিছু দেখাচ্ছে না, তার জন্য আমি এটাও দেখিয়ে দিচ্ছি আপনার অনেক কিছু কী জন্য দেখাচ্ছে না। আর এখন আমরা সেই পারমিশনটা দিয়ে নিব যে কি এখন আমাদের এখানে অ্যাড হয়নি, আর অনেক কিছু অ্যাড হয়নি। তার জন্য আমরা কি করব, এখান থেকে চলে যাব আমাদের সার্ভিস মডিউলে। তারপর আসার পর অনেক কিছু আমাদের অ্যাড হয়নি। তার জন্য আমরা যেটা করব, এখান থেকে দেখেন এই যে বিল প্লে ক্লিক করলাম। তারপরে আমাদের এখানে অ্যাক্টিভ করে নেব, সেভ অ্যাক্টিভ। তারপর এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। তারপর দেখেন আরও অনেক কিছু আমাদের অপশনগুলো অ্যাড করব। তারপর আমরা বেশি অ্যাড করব না, কিছু অ্যাড করে দিব। ঠিক আছে, আমরা কিছু অ্যাড করব। ইন্টারনেট ব্যাংক করা আছে, ডিঅ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ করে দিলাম। তারপর আমরা এখান থেকে যেগুলো আমি অ্যাক্টিভ করতেছি আপনারা দেখে দেখে এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন আপনাদের মন মতো। দেখেন এখান থেকে অ্যাক্টিভ করে নিলে আপনাদের ওই জায়গায় অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আপনারা এভাবে কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারবেন। অ্যাক্টিভ করার পর আপনার এখানে দেখেন আরও যেগুলো আপনার অ্যাক্টিভ করা হয়নি এগুলো আপনার অ্যাক্টিভ করে নিলেই, নেওয়ার পর আমরা চলে যাব হাউস। এখন আমার এই ইউজার নেমের ভিতরে আমরা চলে আসব, এডিট অপশনে চলে আসব। আসার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো পারমিশন দিতে বলতেছে, এগুলো দিয়ে নিলাম। ঠিক আছে, পারমিশন দিয়ে নিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিব। তারপর এখান থেকে আমাদের এই যে সকল কিছু যেটা আমাদের এডিট অপশনে ক্লিক করে দিব। তারপরে এখন আমরা যদি অ্যাপসের ভিতরে চলে আসি, আমরা একটু বের হয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা পিন নাম্বারটা দিয়ে নেব। তারপরে লগ ইন করলাম। এখন দেখেন আরও কিছু কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখছেন? এখানে যেগুলো আছে অ্যাডমিন প্যানেলে, এগুলো আপনার পারমিশন দিলে এখানে কিন্তু আরও অনেক কিছু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও অ্যাড করেছি, আর এটা কিন্তু অটো করা। দেখেন এখানে যদি আমরা অটো গেটওয়েতে ক্লিক করি, ড্রাইভ বা ব্যাংক যেটাই করি না কেন, আমরা ড্রাইভে ক্লিক করলাম। তারপর দেখেন এটা কিন্তু অটো চলে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু ডেমো লেখা, ডেমো চলে আসছে। তারপর আমরা ব্রেক করলাম এখান থেকে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি A to Z সব কিছু বোঝানো হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ভালো লাগলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। আমাকে অ্যাপস নিতে চাইলে আমাকে ইনবক্স করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।